সবচেয়ে বেশি এখন পর্যন্ত এই বছরে খেলাপি ঋণ আদায় করতে পেরেছি। প্রায় এটা 1100 কোটি টাকার ঊর্ধ্বে হয়ে গেছে। সুকন্যা নাম দিয়ে আমরা একটা ব্যবস্থা করব নারীদের জন্য। এই ডিপিএসটা যদি সে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সাথে সাথেই খুলে ফেলি তাহলে একটা চমৎকার প্রোডাক্ট হবে এবং খুব উপকারী হবে। আমাদের যেটা 2024 সালের ডিসেম্বরে ছিল 67,000 কোটি টাকা, আমরা সেটা এখন 73,000 কোটি, 6,000 কোটি টাকা মতো বৃদ্ধি পেয়েছে এবং এটা বৃদ্ধি পাচ্ছে। আমরা অবশ্যই ইতিমধ্যে এটা আরও বৃদ্ধি পেত, কিন্তু আমরা হাই কস্ট কিছু ডিপোজিট আছে সেগুলো আমরা রেট কমা দিতে আমরা নেগোশিয়েট করছি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন কর্পোরেট যে ডিপোজিটগুলো আছে। কিন্তু দেখা যাচ্ছে যে অন্য একটি ব্যাংক কিছু কিছু ব্যাংকে যারা তারল্য সংকটে আছে তারা রেটটা বেশি দেওয়াতে কিছু আমানত আমরা চলে গেছি। আমাদের এতে অসুবিধা নেই, আমরা তারল্য সংকটে নাই। আমরা তারপরেও আমাদের 73,000 কোটি টাকা আছে এখন হয়েছে। আমরা বছরের প্রথমেই মূলত আমানত সংগ্রহের জন্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে টার্গেট ফিক্স করে দিয়েছিলাম এবং আমানত সংগ্রহ করার জন্য আমরা 21শে জুনে আমরা একটি 100 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কর্মসূচিতে আমাদের বেশ ভালো ফল এসেছে। আমরা এই 100 দিনে প্রায় 4 লক্ষ নতুন অ্যাকাউন্ট খুলতে পেরেছি। এতে করে আমাদের আমানত বৃদ্ধি পেয়েছে এবং এটা একটা স্টেবল আমানত। লক্ষ্যত যে সমস্যা সেটা হলো খেলাপি ঋণ বৃদ্ধি, শ্রেণীকৃত খেলাপি ঋণ বৃদ্ধি। এটা আমরা বছরের প্রথমেই, যেহেতু 2023 সালের তুলনায় 2024 সালের ডিসেম্বরে এসে খেলাপি ঋণ দ্বিগুণ হয়ে গেল, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বর্ষকে 2025 সালকে খেলাপি ঋণ আদায় বর্ষ ঘোষণা করব এবং খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা আমরা বছরের প্রথম থেকে শুরু করেছি। এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার আমরা খেলাপি ঋণ আদায় বর্ষ ঘোষণা করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দল গ্রুপের টিম ভাগ করে দিয়েছি। সেই টিমগুলো এরকম ছিল যে প্রধান কার্যালয়ে 2টা টিম, সেটা হলো ডিএমডিদের নেতৃত্বে বিভিন্ন বিভাগকে ভাগ করে দিয়েছি। যে এই বিভাগের 3 জন ডিএমডি আছেন আমাদের রূপালী ব্যাংকে, তারা বিভিন্ন, আমাদের তো 11টা প্রশাসনিক বিভাগ রয়েছে, সেই বিভাগ থেকে তারা শ্রেণীকৃত ঋণসমূহ আদায় করবেন। এবং জিএমদের নেতৃত্বে আবার আমরা টিম করেছি, তারা বিভিন্ন কর্পোরেট ব্রাঞ্চ সমূহ এবং কিছু বড় বড় খেলাপি গ্রাহক যারা আছে তাদেরকে ভাগ করেছি। তারা তোমরা এদেরকে এই ঋণগুলো খেলাপি ঋণগুলো মনিটরিং করবে এবং আদায়ের ব্যবস্থা করবে। আর হলো মাঠ পর্যায়ে জিএম, যিনি বিভাগীয় প্রধান, তার নেতৃত্বে একটা, আর হলো ওই যে যিনি নাকি জোনাল হেড আছেন ডিজিএম, তার নেতৃত্বে আমরা টিম গঠন করে দিয়েছি। এবং আমরা 1 মাস পর পর বিশেষ করে সব কিছু নিয়েই পেন্ডিং যে লিস্টগুলো আছে সেগুলো নিয়ে, মানে আমাদের কোন ঋণগুলা কী পর্যায়ে, মানে সুদমুকুব প্রস্তাব, পুনঃতফসিল প্রস্তাব বা নবায়ন প্রস্তাবগুলো যেন দ্রুত নিষ্পন্ন হয়, সেই জন্য আমরা তদারকির ব্যবস্থা করেছি যে 1 মাস পর পর আমরা পেন্ডিং যেগুলো প্রসেসে আছে সেই তালিকা নিয়ে কথা বলি আমাদের ডিএমডিদের সাথে, যে আপনার এটা তো এতদিন যাবত আপনার হাতে আছে, দ্রুত নিষ্পন্ন করুন। এতে করে আমাদের যে বোর্ডে যে সমস্ত প্রস্তাবগুলো বোর্ডের মাধ্যমে যেগুলো অনুমোদন হবে সেগুলো দ্রুত অনুমোদন হচ্ছে এবং আমরা মনিটরিংও করতেছি যে সুদমুকুব হওয়ার পরে সেগুলো আদায় হচ্ছে কিনা। এতে করে বেশ আদায় হচ্ছে এবং আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি এখন পর্যন্ত এই বছরে সবচেয়ে বেশি খেলাপি ঋণ আদায় করতে পেরেছি। প্রায় এটা 1100 কোটি টাকার ঊর্ধ্বে হয়ে গেছে, 1100 কোটি টাকার ঊর্ধ্বে এবং নগদে প্রায় 700 কোটি টাকা আদায় হয়ে গেছে। এছাড়াও আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে নীতি সহায়তা, সেই নীতি সহায়তার আওতায় আমরা আমাদের বৃহৎ যে ঋণগুলো আছে 50 কোটি তদুর্ধ, সেগুলো প্রায় 63টা প্রস্তাব আছে, সেগুলো অনুমোদন হয়েছে। যদি অনুমোদন হয়ে যায় এবং কার্যকরী করতে পারি তাহলে প্রায় আমাদের 11,000 কোটি টাকার মতো ডিক্লাসিফিকেশন হবে। ফলে আমাদের যে খেলাপি ঋণ যেটা 2023 সালের তুলনায় 2024 সালে যে দ্বিগুণ হয়ে গেছে,
সেটা আবার অর্ধেকের হ্রাস পেয়ে যায়, আবার সেই 20% এই বছরই ফিরে আসার সম্ভাবনা আছে এবং আমরা সেইভাবেই কাজ করছি। আমরা খুব আশাবাদী যে 2025 সালে এই বছরের আগস্টে যে পরিমাণ সিরিয়াল ছিল সেপ্টেম্বরে সেটা কমাই ফেলছে আদায়ের মাধ্যমে, আদায় এবং ডিসিডিউলিংয়ের মাধ্যমে হ্রাস পেয়েছে। এই ধারা অব্যাহত থাকলে যেটা আমরা নীতি সহায়তা এবং আদায়ের মাধ্যমে যে আশাটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রায় 10,000-এর মধ্যে 10,000 কোটি টাকার মতো ডিক্লাসিফিকেশন করতে পারবো, তাহলে সেটা সম্ভাবনা গ্রেস পিরিয়ড পাচ্ছে। তবে বিষয়টা হলো ব্যবসাটা চালু হচ্ছে। ব্যবসাটা চালু হলে ভাবছেন যে ক্যাশ ফ্লো তো কমে যাচ্ছে, এটাই তো মূল চিন্তা, কিন্তু বিজনেস যদি চালু হয়ে যায় ক্যাশ ফ্লো তো রিশিডিউলের মাধ্যমে এটা চালু হয়ে গেল, এটা রেগুলার হয়ে গেছে। আর রেমিটেন্স যেটা, সেই রেমিটেন্সটা যেটা আমাদের মাধ্যমে আসবে এবং সেটা আমরা আমাদের বিকাশ যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা রয়েছে তার মধ্যে তাৎক্ষণিকভাবে তার মাধ্যমে আমরা বিতরণ করে, তার বিকাশের সাথে আমাদের একটা চুক্তি সম্পাদিত হয়েছে, ফলে মুহূর্তের মধ্যে এটা হবে এবং এর মধ্যে রেমিটেন্স আরও বৃদ্ধি পেয়ে গেছে। আমরা তো এই কিছুদিন আগে $1 বিলিয়ন ক্লাবে পৌঁছলাম, আজকে আবার দেখতেছি যে 1,234 মিলিয়ন। এবং শুধু তাই না, আমাদেরও নিজস্ব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটার মাধ্যমেও এটা আরও গতি ত্বরান্বিত সার্ভিস। যে আমাদের নিজস্ব পরিচালনা যে অ্যাপসটা, এটা আগে আমরা থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে 2016 সাল থেকে এটা চালু ছিল, কিন্তু মাঝখানে আবার সেটা আমরা যেহেতু নিজস্ব অ্যাপস আমরা ডেভেলপ করে নিজেরাই এটা অপারেট করব, সেই কারণে কিছুদিন একটু সমস্যা ছিল। আমরা অ্যাপস ডেভেলপ করেছি এবং 25 সেপ্টেম্বর থেকে এটা আমরা আমাদের নিজস্ব ইয়েতে পূর্ণ উদ্যোগে চালু করেছি। আমরা বিভিন্ন ফ্যাসিলিটিস সমূহ এটা এখন আপনারা নিশ্চয়ই পত্রিকার মধ্যে ডিস্ট্রিবিউটরদেরকে আমরা অন্যান্য যারা কম্পিটিটর আছে মার্কেটে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, তাদের থেকে একটু কমে আমরা তাদের থেকে বেশি কমিশন দিচ্ছি, যাতে আমরা মার্কেটে পেনিট্রেট করতে পারি। এই ভবিষ্যতে আমাদের হাতে 2টা প্রোডাক্ট আছে, বিশেষ করে আমরা ইয়েদের জন্য, নারীদের জন্য যারা কলেজ গোয়িং গার্লস আছে কলেজ গোয়িং, তাদের তো অদূর ভবিষ্যতে মনে করেন আমরা আমাদের এই সমাজে এটাই তো চিন্তা করি যে একটা কলেজে ভর্তি হলো মেয়েটা, সেই মেয়েটার এই কলেজের পরে ইউনিভার্সিটি, ঠিক আছে, সেই ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার বা মাস্টার্সে করার পরে সাধারণত আমাদের এই সমাজের পিতামাতারা চিন্তা করে কন্যার এবার একটা বিবাহ দেওয়ার বিষয়। ফলে এইভাবে আমরা চিন্তা করতেছি যে জাস্ট এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করলো, ইন্টারমিডিয়েট ভর্তি হলো, আফটার 10 years হি উইল গেট দ্য ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি। তখন তার একটা বিয়ের বয়স এসে যাবে, 8-10 বছরের মধ্যে তার একটা বিয়ের বয়স হবে, তখন তার টাকা পয়সার প্রয়োজন আছে সংসারে। এই ডিপিএসটা যদি সে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সাথে সাথেই খুলে ফেলি, হ্যাঁ, সুকন্যা নাম দিয়ে আমরা একটা ব্যবস্থা করব, এটা যদি খুলে ফেলি তাহলে একটা চমৎকার প্রোডাক্ট হবে এবং খুব উপকারী হবে। এই একটা প্রোডাক্ট আমরা আনতে চাচ্ছি। আইনগত একটা পদক্ষেপ তো এটা অর্থনৈতিক আদালত 2003 অনুযায়ী আমাদের এটা করতেই হয়, এটা আমরা রেগুলার বেসিসে করি এবং এর মাধ্যমে আইনের মাধ্যমে এবং সেই আইনে কিন্তু আরেকটা কথা বলা আছে, আমরা এই পদক্ষেপটা নিয়েছি যে সেটা হলো 12-3 ধারা বলে সেটাকে অর্থনৈতিক আদালতে আইন অনুযায়ী, যে মামলা দায়েরের পূর্বেই বন্ধকি সম্পত্তি যেটা আছে সেটা বিক্রয়ের মাধ্যমে ঋণ আদায় করে বাকি যদি থেকে থাকে সেটার জন্য মামলা দায়ের। এটাই কিন্তু আইনের মূল কথা। জিনিসটা ভাটা বলতে আমরা 12 দিনে বিজ্ঞপ্তি দেই, কিন্তু ওটা মামলা দায়েরটাকে দ্রুত করার জন্য, কিন্তু মূল কথা হলো বিক্রয়। তো আমরা সেদিকে বেশি নজর দিচ্ছি এবং জোর দিচ্ছি। আমরা মাঠ পর্যায়ে মিটিং করছি এবং সেই নির্দেশনা দিচ্ছি যে বিক্রয় করতে হবে, গ্রাহক সংগ্রহ করতে হবে এবং বিক্রয় করতে হবে। বিষয়টা হলো এই যে বিচারটা যত দ্রুত হবে তত আদায় হবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ন্যায় বিচারটাই তো প্রথম দরকার রাষ্ট্রের জন্য। এই গত রবিবার দিনেও আমরা উদ্বোধন করেছি বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে, চমৎকার একটা প্রশ্ন করেছে, নতুন উদ্যোক্তা তৈরির জন্য 25 জনের একটা ট্রেনিং, আমরা 275 জনকে ট্রেনিং দেবো। এটা হলো সিসিপ, সেটা হলো এফআইডির কর্তৃক সেটা নির্দেশিত। হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংকের
স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং যে সেল আছে, যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের বিশেষ সেল আছে, তার উদ্যোগে রূপালী ব্যাংক, এখন রূপালী ব্যাংকের কাজটা চলছে। আমরা এই গত রবিবার দিনই তো প্রথম যে আমাদের পর্ব সেটা আমরা চালু করে আসলাম। এইভাবে আমরা প্রতি মাসেই 25 জনের আমাদের রূপালী ব্যাংকের যে 11টা মাঠ পর্যায়ে ডিভিশন রয়েছে সেখানে ট্রেনিং করবো। এখন রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে সেটা চলছে। উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা তাদেরকে 30 দিনের একটা ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে মানে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে ব্যালেন্স শিট, তারপরে ক্যাশ ফ্লো, লাভ ক্ষতি কীভাবে এগুলো করতে হয়, মেনটেন করতে হয়, ক্যাশ ফ্লো কীভাবে মেনটেন করতে হয়, এই অ্যাকাউন্টিং সম্পর্কিত, ব্যবস্থাপনা সম্পর্কিত সম্যক ধারণা দেওয়া হচ্ছে। এখানে বাংলাদেশ ব্যাংকের থেকে যারা সম্মানিত প্রশিক্ষক, এসএমই ফাউন্ডেশন থেকে যারা আছেন তারা সবাই আসতেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।